আচ্ছা, আমার সামনে আপনারা যে খালটা দেখতে পাইতেছেন, আসলে মূলত এই আশেপাশের পুরো এরিয়াটা একটা মানে বড় খালের মতো ছিল। পরবর্তীতে যেটা মালিকানা, সেটা মালিকানা ভরাট করছে। ভরাট করার পরে এখানে যে ভরাটটা হয়েছে, কিন্তু ভরাটটা করার কারণে যে পাইলিং ছিল, পাইলিংটা ভাঙ্গে খালটা ভরাট হয়ে গেছে গা। খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে আপনার একটু জায়গা আছে, লাভ দিয়ে এপার থেকে ওইপার যাওয়া যাবো। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে জায়গার মালিক, তার উচিত ছিল ভালো করে পাইলিং করা। তার পাইলিংটা হয় নাই, বাঁশ দিয়ে পাইলিং করার কারণে এই পাইলিংটা ভাঙ্গা পড়ে গেছে বনাম এই বালু আইসা খালটা পুরো ভরাট হয়ে গেছে গা। এটা হচ্ছে আমাদের ওয়াবদা করিম কলেশ্বরের যে পাশের খালটা, সেই খালটা। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে ভাই, আপনার জায়গা আপনি ভরাট করবেন, তাতে আমাদের কারো কোনো আপত্তি নাই, সে যেই হোক। আপনারা এখানে যে পাইলিংটা করছেন, পাইলিংটা নিচে ভাঙ্গা খালটা পুরা পুড়ে গেছে গা। এখান দিয়ে আমরা আগে ছোট যখন ছিলাম তখন নৌকা দিয়ে যাতায়াত করছি। আর সমস্ত কাজ মানে পানিটা অতি আবশ্যক প্রয়োজন প্রত্যেকটা জমির জন্য। ওই পাশেও কিন্তু জমি আছে, প্রচুর জমি আছে, এই পাশেও জমি আছে। সো দ্যাট আপনার যে জমির মালিক, আমি তাকে অনুরোধ করব যে আপনারা এখানে ভালো করে একটা পাইলিং করেন, আর খালটাকে পরিষ্কার করে দিবেন যে বালুগুলো পড়ছে, যাতে পানিগুলো সেখানে যাইতে পারে। পরবর্তীকালে মানুষ চাষাবাদ করবে, সেই পানিটা কিন্তু পাবে না যদি খালটা পুরোপুরি ভরাট হয়ে যায়। সো অনুরোধ করব দয়া করে খালটা পরিষ্কার করতে মানে একটু সহযোগিতা করুন। আপনার জায়গা যতটুক, আপনি ঠিক ততটুক পাইলিং করেন, কারণ এই পুরো পাইলিংটা ভাঙে নিচে পড়ে গেছে গা। এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যাতে মানুষ কৃষি ফলাতে পারে বা অন্যান্য কর্মগুলো করতে পারে। ধন্যবাদ।